আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি। আজ চলে এসেছি চমচম মিষ্টির রেসিপি নিয়ে, যা মাত্র 30 মিনিটে পারফেক্টলি করে দেখাবো। আর সাথে আছে মিষ্টি কারিগরের কাছ থেকে পাওয়া সিক্রেট কিছু টিপস, যে টিপসগুলো মিষ্টি পারফেক্টলি বানাতে আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতে একটা বোলে নিয়ে নিব 2.5 লিটার দুধ থেকে কেটে নেওয়া ছানা 2.5 কাপ। আর এই 2.5 কাপ ছানা থেকে কিন্তু 1 কেজি চমচম মিষ্টি হবে। ছানার রেসিপিটা আমি আর দেখালাম না, আজকাল পারফেক্ট ছানা তৈরি করতে সবাই জানেন। তবে মিষ্টির দোকানের মতো ছানা তৈরির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এই ছানাটাকে বোলের মধ্যে রেখে হাতে চটকে কিছুটা মধ্যে ছানাটাকে স্মুথ করে নিব, যেন ছানার দলাগুলো ভেঙে যায়। যখন ছানাগুলো কিছুটা স্মুথ হয়ে এরকম দলা পেকে আসবে, তখন এই ছানার মধ্যে আমি একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। আর শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব 3 টিস্পুন সুজি, 1 টিস্পুন চিনি, 6 টিস্পুন ময়দা, সামান্য এলাচ গুঁড়ো। আঙ্গুল দিয়ে একটু সবকিছু মিশিয়ে নিয়ে এই ছানার মধ্যে দিয়ে বলের মধ্যে ছানার সাথে শুকনো উপকরণগুলো একটু ডোলে মথে নিয়ে গোল রাউন্ড শেপের করে নিয়ে খুবই আলতো হাতে এখন ছানাটাকে মথে এই শুকনো উপকরণগুলো ছানার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে ছানা ডলার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো ছানার মধ্যে কিন্তু ফ্যাট থাকবে। খেয়াল রাখবেন এই ফ্যাটটা যেন বের হয়ে না যায়। এই ফ্যাটটা যদি ছানা মথার সময় বের হয়ে ক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যায়, পারফেক্ট হতে চায় না। তো যখনই আপনি ছানাটা মথবেন, যদি বের হয়ে আসে কোনো কারণে, তা সঙ্গে সঙ্গে আপনি ছানা মাখা স্টপ করে দিবেন, ছানাটা তখন আর মথবেন না। তো ছানা মথার ক্ষেত্রে এই টিপসগুলো মাথায় রাখলে কিন্তু আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো আমার ছানাটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। যখন এরকম ছানাটা অনেকটাই মসৃণ হয়ে অ্যাড করব মিষ্টিটা সফট আর ফোলার জন্য ঠিক 2 পিঞ্চ বেকিং পাউডার আর 1 পিঞ্চের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তবে যারা প্রথমবার মিষ্টি বানাবেন তারা এই বেকিং সোডাটা স্কিপ করবেন। তো ছানার ঠিক মাঝখানে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এই বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে, তাহলে এই দুটোর কার্যকারিতা বেড়ে যাবে। দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে ছানার সাথে খুব সুন্দর করে চটকে মধ্যে মিশিয়ে নিব। আর সব শেষে আমি দিয়ে দিব 1 টিস্পুন ঘি। ঘিটা সবার শেষে, ঘি বা তেল যেটাই দেন না কেন সেটা সবার শেষে দিবেন। শুরুতে দিয়ে মুখতে গেলে কিন্তু ছানাটা অনেকটা ফাটাফাটা হয়ে যায়। তো এখন ঘিটা দিয়ে আমি খুব ভালো মতো এখন আলতো হাতে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আমার ছানাটা কিন্তু একদম পারফেক্ট স্মুথ করে মথা হয়ে গেছে। এখন ছানাটাকে আমি লম্বাটে রোল করে দিব, লম্বাটে রোল করে ছোট ছোট দিব। ঠিক যে সাইজে চমচম মিষ্টি বানাবো, আপনারাও আপনাদের পছন্দ মতো যে সাইজে চমচম মিষ্টি বানাবেন সেই সাইজ করে লিচিগুলো কেটে দিবেন। এবার একটা করে লিচি হাতে নিয়ে গোল শেপ করে নিব, শেপ করে চমচমের শেপ দিয়ে নিব। এই যে আমার একটা কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো চমচম মিষ্টি একে একে। এখন শিরা তৈরির জন্য আমি মাঝারি সাইজ থেকে একটু বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। আর হাঁড়ি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো ফোলার পরে পর্যাপ্ত জায়গা হাঁড়িতে না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা চ্যাপটা হয়ে যাবে। তো এখন আমি হাঁড়ির মধ্যে 4 কাপ চিনি আর 4.5 কাপ পানি অ্যাড করে দিব। আর চমচম মিষ্টি তৈরি করতে কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগে। আর এই চিনি পানির রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিষ্টি কুক হওয়ার ক্ষেত্রে এবং মিষ্টি পারফেক্ট হওয়ার ক্ষেত্রে। কম বেশি হলে কিন্তু অনেক সময় মিষ্টিটা সেরাই দেওয়ার কারণে ফেটে যায়। আর এখানে অ্যাড করে দিব 4-5টা এলাচ, আর সেই সাথে সুন্দর একটা কালার করার জন্য অ্যাড করব ক্যারামেল। আর এই ক্যারামেলটা মিষ্টি কালার আপনারা কেমন করবেন সেই হিসাবে আপনার পছন্দ মতো বানিয়ে দিবেন। এখন সব কিছু একটু একত্রে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর হাই হিটে আমি বলক ওঠা পর্যন্ত, মিষ্টি শিরার মধ্যে বলক চলে এসেছে। এখন ঢাকাটা তুলে নিয়ে আমি একে একে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। আর চুলোর আঁচটা কিন্তু হাই হিটে থাকবে, বাড়ানো কমানো যাবে না। চুলোর আঁচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য। চুলোর আঁচ কম বেশি হলে কিন্তু মিষ্টিটা পারফেক্টলি ফোটে না। আর অনেক সময় ঢাকা খোলার পরে মিষ্টি ফুললেও চুপসে যায়, এক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন একে একে আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে হাই হিটে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করব। আর এখন আমি আপনাদের সাথে কিছু সিক্রেট টিপ শেয়ার করব। তো মিষ্টি পারফেক্ট হওয়ার ক্ষেত্রে আপনার 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত পারফেক্ট ছানা, দ্বিতীয়ত ছানা মথার টেকনিক, আর তৃতীয়ত চিনি পানির রেশিও। আর এই চিনি পানির রেশিওটার উপরেই আপনার নির্ভর করে যে আপনি মিষ্টিটা কতক্ষণ ঝোলে জাল করবেন। সেটা ঘনত্বের উপরে কিন্তু আপনার মিষ্টি কুক হওয়াটা নির্ভর করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে জেনে থাকি, যেটা আসলে ভুল ধারণা, যে মিষ্টি লং টাইম ধরে জাল না করলে মিষ্টি কুক হয় না। আর এই লং টাইম জাল করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের মিষ্টি দেখা যায় যে জাল করি ঠিক আছে কিন্তু পরে শক্ত হয়ে যায়। আর এটার মেন কারণই হচ্ছে এটা, মিষ্টির দোকানগুলোতে কিন্তু হাইয়েস্ট আপনার 15-20 মিনিট, ঊর্ধ্বে 30 মিনিটের বেশি কিন্তু ওরা মিষ্টি কখনো জাল করে না, শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের মিষ্টিগুলো ছাড়া। আর এই
অ্যাডভান্স লেভেলের মিষ্টিগুলোও কিন্তু একটা কুকিং প্রসেস থাকে, কিন্তু অনেক বড় একটা সিক্রেট টিপস। মিষ্টি 15-20 মিনিট জাল করলে শিরার ঘনত্বের উপরে যদি পারফেক্ট হয় আপনার মিষ্টি, সেই মিষ্টি খেয়ে কেউ বুঝবেই না যে এটা আপনার দোকানের মিষ্টি নাকি হাতে বানানো মিষ্টি। যাই হোক, আমি কিন্তু 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখন আলতো হাতে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিব আর আবার ঢাকা দিয়ে দিব এবং আবার 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিব। এখন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো হাফ কাপ বা তার থেকে কিছুটা বেশি পানি আমি এই শিরার মধ্যে দিয়ে দিব। প্রথমে চামচে নিয়ে নিব আর এইভাবে শিরার সাথে মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবং প্রতি 3 থেকে 4 মিনিট পরে এইভাবে আমি ঢাকাটা তুলে নিব। আর ঢাকা তুলে মিষ্টির শিরার ঘনত্ব বুঝে আমি পানি অ্যাড করব। আর মিষ্টির শিরার ঘনত্ব হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, দেখবেন যে বাবুলগুলো কিন্তু খুব বেশি বেড়ে যাবে, তখন আপনি পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। কখনোই শিরাটা খুব বেশি ঘন হতে দিবেন না, তাহলে কিন্তু মিষ্টি আসছে। 30 মিনিট পরে ফিরে এলাম আর 30 মিনিটের মাথায় আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। দেখুন একবারে কিন্তু পারফেক্ট সুন্দর একটা কালার চলে এসেছে আর শিরাটা কিন্তু দেখুন একদম তার হয়ে গেছে। তো এখন আমি এই শিরাটাকে আবার পারফেক্ট করব। তো এর জন্য এখানে আমি এখন পরিমাণ মতো পানি, গরম পানি অ্যাড করে দিব, যে পর্যন্ত না ঠিক প্রথমে যে শিরাটা জাল দিয়েছিলাম তখন যে ঘনত্বের ছিল সেই ঘনত্বের আসছে। তো শিরাটা যে সেই ঘনত্বে যখন চলে আসবে তখন আমি একটা বলক তুলব আর একটা বলক তুলে আমি ঢাকা দিয়ে মিষ্টিটাকে চুলার থেকে সরিয়ে নিব এবং 8-10 ঘন্টা এই ঢাকা অবস্থাতেই এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। 8-10 ঘন্টা পরে মিষ্টিগুলোকে আমি আপনাদের সার্ভ করে দেব। পরে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়ে ঘনত্বের মাওতে গড়িয়ে নিয়েছি আর ওইটুকু আমি স্কিপ করে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য। তো বাসায় বানিয়ে দেখবেন, আমি যে টেকনিকগুলো দিয়েছি সেই টেকনিকগুলো ফলো করে। আশা করছি মিষ্টি খেয়ে কেউ বুঝবে না যে এটা হাতে তৈরি কিনা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।